হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাসেল তো কাম টু আ নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে, তো দেখছেন আজকে আমাদের যেহেতু সকাল 7টায় নামাজ দিছে, ঈদের নামাজ, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। দেখেন ফোনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র 5:24 বাজে, তখনই উঠছি। তো একটা জিনিস অবাক লাগছে যে এত সকালে উঠেও দেখি বাইরে সবাই বাচ্চারা খেলা করতেছে। মানে এত সকালে উঠেও তারা কখন উঠছে? তো এইসব ভাবতে ভাবতে তো পাউডার ব্রাশ নিয়ে চলে যাচ্ছি মাঠে গিয়ে একটু এই যে নিরিবিলি মানে একটা জায়গা, এখানে গিয়ে একটু দাঁড়াইলে একটু ভালো লাগবে। ঠিক আছে, তো তার জন্য ফাঁকা মাঠে যাইতেছি একটু ব্রাশ করার জন্য এবং প্রকৃতির হাওয়া নেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখেন এখানে একদম বাড়ি ছাড়া একটু দূরেই চলে আসছি, যেখানে কেউ নেই, একদম একা একা নিরিবিলি একটু ব্রাশ করতেছি এবং মানে একটু বাতাস করতেছিল হালকা হালকা। এটা অনেক ভালো লাগতেছিল, সকালের বাতাস অনেক সুন্দর হয়। ঠিক আছে, এত সকালে দেখেন আকাশটা এত সুন্দর ক্লিয়ার ছিল। আজকে ঈদের দিন, অনেক সময় কি হয় যে ঈদের দিন বা মাহফিলের দিন বৃষ্টি হয়, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি। এবং আজকে যেহেতু কোরবানির ঈদ, সেজন্য মনে করেন যদি বৃষ্টি হয় তাহলে অনেক ঝামেলা হইতো, যে এইগুলা নিয়ে নাড়াচাড়া করতে, মাংসগুলা নিয়ে অনেক ঝামেলা হইতো। তো তারপরে আমি বাসায় এসে ফ্রেশ হলাম এবং ফ্রেশ হয়ে একটু রুমে গেলাম। রুমে গিয়ে মুখটুক মুছে একদম কমপ্লিট হয়ে তারপরে এবারে একটু বাইরে যাবো, বাইরে গিয়ে দেখবো কে কী করতেছে সেইগুলো দেখে তারপরে আবার আমাদের 7টার সময় নামাজ, সেহেতু আমাদের অনেক আগেই যাইতে হবে, প্রায় 6টার দিকে যাইতে হবে, গিয়ে একটু বক্তব্য শুনতে হবে, খুতবা শুনতে হবে। তো তারপরে দেখেন আমি চলে আসলাম গোসল করতে এবং দেখি ভাইয়ের গোসল করা হয়ে গেছে। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি আসলাম গোসল করতে। তো গোসল করে এসে ঘরে রেডি হইতেছিলাম এবং ভাই বাইরে ওয়েট করতেছিল। তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাই কিছু দূর হাঁটতেছে, তো আমিও সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে দ্রুত ভাইয়ের সঙ্গে যাওয়ার জন্য দ্রুত যাইতেছি। তো কিছু দূর যাওয়ার পরেই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখেন কিছু দূর এসে আমরা ভিডিও করতেছি মোড়ের মাথায়, কারণ বাবু আসছে, ভাই আসছে, আমরা 3 ভাই। এবং এই 2 ঈদের নামাজ কিন্তু অনেক সকালেই হয়, কিন্তু এই ছাড়া আর কোনো নামাজই সকালবেলা হয় না। তো তার জন্য মানে সকালে নামাজ পড়তে অনেক ভালোই লাগে। ঠিক আছে, যে এত সকালবেলা যে একদম ফ্রি মাইন্ডে একদম মন টন সব কিছু পরিষ্কার থাকে, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি গোসল করে যাইতেছি নামাজের জন্য। ঠিক আছে, ঈদের নামাজ, সেজন্য এবার গিয়েও খুতবা শুনতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে, সেখানে আলোচনা করবে, সেগুলো অনেক শুনতে হবে। তো আমরা 3 ভাই মানে পিছনে যাইতেছিলাম, ভাই আর বাবু একটু আগে যাইতেছিল। তো আমরা 3 ভাই আলাদা যাইতেছিলাম, কারণ আমাদের একটু ভিডিও শ্যুট নিতে হবে ভালো মতো। ভাইয়ের সঙ্গে গেলে আমি আসলে অমনে পারি না। ঠিক আছে, সেই জন্য আমরা সবাই আলাদা যাইতেছিলাম। তো দেখেন এইখান থেকে আমাদের ঈদগাহটা কত সুন্দর লাগতেছে। মানে এই যে ঈদগাহ, মানে বছরে যে 2 দিন এখানে আসলেই যেন একটা শান্তি লাগে অন্যরকম। দেখেন এখান থেকে এখনও কিন্তু কেউ আসে নাই, খুব একটা লোক আসে নাই। আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমরা একটু মানে বক্তব্য শুনবো এবং এখানে একটু ছবি টবি তুলতে হবে, কারণ বছরে 2টা দিন আমাদের মুসলিমের জন্য মানে বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর। তো সেই জন্য ঈদ উল আজহারের দিন আমরা খুব তাড়াতাড়ি আসছি এবং ভাই বলতেছিল যে আমার কিছু ছবি তুলে দে ভালো। তার জন্য আমি কিছু ছবি তুলে দিলাম এবং আমরাও সেলফি টেলফি তুললাম। তারপরে দেখেন আমরা এক জায়গায় বসে গেছি, মানে বসে খুতবাটা শুনতেছি। এখনও পুরোপুরিভাবে খুতবা শুরু হয়নি। এখন যে হুজুরের ছেলেটেলে আছে ভালো, তারা মানে ইসলামিক লাইনে পড়তেছে, তো তারা মানে বক্তব্য দিতেছিল। তো আমরা সেইগুলো শুনতেছিলাম এবং এখানে বসে কিছুক্ষণ পরেই যে হুজুর আছে, যে হুজুর নামাজ পড়াবে ঈদের নামাজ, সেই হুজুররা এসে এবার বক্তব্য দেওয়া শুরু করলো এবং আপনাদের দেখাইতেছিলাম। দেখেন মানে এখনও কিন্তু পুরোপুরি মানুষ আসেনি, কিন্তু এবার একটু জলদি আসতেছে, তাড়াতাড়ি আসতেছে। তো আমরা এখানে বসেছিলাম এবং বড় ভাই হাসিবও আসছিল, ও এখানে এসে বসছে। তো আসলে শেষের দিকে, মানে আর একটু বাকি আছে, এরপরে নামাজ শুরু হবে। তো দেখেন বলতে বলতে নামাজের টাইম হয়ে গেছে প্রায়। এবং দেখেন আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে গেছি, মানে পিছনে আপনারা দেখলে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা লোক হয়েছে। আমাদের এই ঈদগাহ যেহেতু অনেক বড় এবং আমাদের গ্রামটাও অনেক বড়, সেই জন্য অনেক মানুষ হয়। ঠিক আছে, তো নামাজ শেষ হয়ে গেছে এবং মানে হুজুর যা বক্তব্য আবার খুতবা দিতেছিল, আমরা সবাই শুনতেছিলাম এবং সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছিল, কারণ বাসায় গিয়ে আবার কোরবানি করতে হবে। তো বক্তব্যটাও শোনাও প্রয়োজন। ঠিক আছে, কারণ নিয়ম কারণ সব কিছু তো সবাই জানে না, সেই জন্য বক্তব্যটা শুনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ক্লিয়ারভাবে সেই কাজগুলো বাসায় গিয়ে করতে পারবেন। তো দেখেন পিছন থেকে আমি একটা ভিডিও নিছি, তো এইখানে কতগুলা লোক, মানে অনেক,
মানে একদম ফুল 3/2 মানুষ কভার হয়ে গেছে। যে আমাদের ঈদগাহ, আসলে আমাদের ঈদগাহটা অনেক বড় এবং এর 3/2 মানুষ কভার হয়ে যাওয়া মানে বুঝতেই তো পারতেছেন, অনেক মানুষ, প্রায় 1000 মতন মানুষ আছে। আবার যারা বাইরে চাকরি করে তারাও এই ঈদের ছুটিতে বাসায় আসছে এবং তারাও আমাদের সঙ্গে নামাজে সামিল হয়েছে। এখানে দেখেন জাহিদ ভাই উঠে চলে যাচ্ছিল, তো সেই জন্য আমি বলতেছিলাম যে তুই তো যখনই উঠবি তখনই মাওলানা অনেক খারাপ মানে ভাষায় বলবে, যে বকবে যে তোমরা চলে যাচ্ছ কেন। তো সেরকমই হয়েছিল যে যেই উঠছে সেই বকছে, ঠিক আছে। তো তারপরে দেখেন এই মানে টুপিতে টাকা তুলছিল, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিলাম। সবাই টাকা দেওয়ার পরে এবার আস্তে আস্তে সবাই বাসায় চলে যাচ্ছি এবং বাসায় যাওয়ার সময় দেখেন মানে সবাই একসঙ্গে বের হইলে একদম জায়গা ধরে না, একদম মানে পুরোপুরি জায়গা কভার হয়ে যায়। মানে গেট অনুযায়ী মানুষ বের হইতে গেলে অনেক ঝুট ঝামেলা হয়। তো তার জন্য আমরা অনেক আস্তে আস্তে যাচ্ছিলাম যেন কোনো ঝামেলায় না পড়তে হয় এবং কোনো ঠেলাঠেলি না করতে হয়, সবাই সুস্থভাবে ভালোভাবে বেরোক। তো তারপরে যখন খালি হয়েছে তখন আমরা বের হয়েছি এবং বের হয়ে বাসার দিকে আসতেছিলাম। তো কিছু দূর আসার পরেই মনে পড়ছে যে আসলে আমাদের কিছু কেনা প্রয়োজন। তো তারপরে আমরা চলে যাচ্ছি। এবার হচ্ছে ওই পাশে কিছু খাবারের দোকান আছে যেখানে মিষ্টি আছে এবং ভাজা অনেক কিছু আছে। তো আমরা ওইখানে যাইতেছিলাম এবং দেখেন এখানে আমাদের বড় ভাই রিয়াজ ভাইয়া এখানে মানে ও নিয়ে বাসায় চলে যাচ্ছিল এবং আমরা তখন আসতেছিলাম। তো দেখেন এখানে নামাজের থেকে বেরোয় পারা মানুষ সবাই এই খাবারের দোকানে আসছে যে বাসার জন্য কিছু খাবার নিয়ে যাবে পোলাপানের জন্য। তো এইখানে যাওয়ার জন্য দেখেন এক প্রকার সিরিয়াল দেওয়া লাগতেছে, সবাই সিরিয়াল দিয়ে দিয়ে নিতেছে, কারণ মানে এতগুলো মানুষের তো 5-6 জন মিলে কভার করা সম্ভব না। প্রায় 30 থেকে 35 জন মানুষ যদি একসঙ্গে একটা জিনিস চায় তো সেটা তো কভার করা সম্ভব না। সেজন্য সিরিয়াল অনুযায়ী সবাই কাজ করতেছিল এবং ভাই আমাদের জন্য কিছু খাবার অর্ডার দিছে বড় ভাইয়ের সঙ্গে, ঠিক আছে, জিলাপি এবং পেঁয়াজি। তো আমরা আসলে তারই অপেক্ষা করতেছিলাম যে কখন নিয়ে আসবে। তো ওইখানে গিয়ে এতগুলো মানুষের ভিতর থেকে নিয়ে আসা তো অত তাড়াতাড়ি খুব একটা সম্ভব না। তো আমি অনেক যুদ্ধ করেই প্রায় মানে আমার যে পার্সোনাল কিছু দরকার ছিল সেইগুলো আমি নিয়েছি এবং ভাই যে জিলাপি এবং পেঁয়াজি আনছিল সেগুলো খেয়ে আমরা এখানে পানি খাইতেছিলাম। তো এখানে দেখেন জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, সে আমার ভিডিও সবসময় দেখে এবং আমাদের বড় ভাই তাকে আমরা সম্মান করি, ঠিক আছে। এবং পিছন থেকে সবাই আসতেছিল এবং ভিডিওর সামিল হচ্ছিল, এটা দেখে অনেক ভালো লাগছে যে নানাও চলে আসছে। এবং পরে আমরা যখন বাসায় আসতেছি তখন কাকা আছে এবং আমি, ভাই, আর ওই যে নিচে একটা পিচ্চি আছে ওইটারে আপনারা দেখতে পাইতেছেন না, দেখবেন একটু পরে দেখবেন ওরে উঁচা করে ধরবে, ঠিক আছে। ওই দেখেন উঁচা করছে এবং ওর টুপি নিয়ে আমার ভাই মানে মজা করতেছিল। তো কিছুক্ষণ পরে আমরা ওইখান থেকে চলে আসলাম বাসায় এবং মানে দেখেন রাস্তা একদম খালি। আর সকালে যখন রোদ এই দিক দিয়ে পূর্ব দিক দিয়ে পশ্চিম দিকে আসে, তখন আমরা যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতেছি তো খুব একটা ক্লিয়ার বোঝা যাইতেছিল না। তারপরে সবাই চলে গেল এবং আমিও বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্ত।